মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, বাইরে প্রচণ্ড রৌদ্রু। এই রৌদ্রুতে আর কি করব। তো নিয়ে এসছে মাংস, বলছে কখন থেকে আমাকে বানাতে। ইচ্ছে করছে না এই গরমে আর মাংস বানাতে। দিয়ে কী করবো, যেহেতু নিয়ে এসছে বানাতে তো হবে, ফেলে তো দিতে পারবো না। মনেই থাকে না আমার। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, দেখি কি নিয়ে এসছে আর কি বানাতে পারি। হলো, আবার নিয়ে এসছে মাংস। তো 1 কিলো মাংস নিয়ে এসছে আবার। এটাকে এখন সাফা করে নিতে হবে। আজকের মাংসটাতে কি নোংরা। তো দেখো, এই যে মাংসটা একটু ধুয়ে দিয়েছে, কষে দিয়েছে। দেখতে বলেছি ধুয়ে দিতে। আর এদিকে আমি পেঁয়াজ আলু কেটে নিয়েছি, এদিকে আমি মশলা পেস্ট করে নিয়েছি, দেখো সব কিছু। আর এদিকে হচ্ছে ভাজা মশলা করে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি তেল, তেজপাতা দিয়েছি। এখানে গোটা জিরে দিয়ে দেবো, একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপরে আমি আলুটাকে ভেজে নেব। তো এখানে আমি আলুটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো মাংসটাতে হচ্ছে ভালো করে মশলা মেখে নিতে হবে। আছে একদম অয়েলি মাংস। দাও মশলাগুলো, দাও। যেহেতু আজকে অয়েলি মাংসটা আজকে তেল লাগবে না, অল্প একটু তেল দিলে হয়ে যাবে শুধু মাখানোর জন্য। প্রচণ্ড মাংসতে তেল আসবে। তো মাংসটাকে মেখে দিচ্ছে। দেখো কি সুন্দর কালার হয়েছে না? তো মাংসটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে মাংসটাকে কষাবো। কতগুলো মাংস! মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি মাংসতে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রেখেছিলাম আলুটা, নামিয়ে দিলাম। এবার ভালো করে আলুটার সাথে মাংসটা মিক্স করে দেবো। তো কারা কারা খাবে কমেন্টে অবশ্যই জানিও। ঝাল ঝাল স্পাইসি মটন আর গরম গরম বাসমতি চালের ভাত। তো আমার মাংসটা রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে। এরকম ভাতটাও হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। চলো মাংসটা নামিয়ে ফেলি। আস্তে উঁচা করো। নাটক করবেন না কিন্তু। নাটক করবি নি।